ডিনার করলাম 3 ভাই মিলে। রুটি ছিল আর হচ্ছে ডাল মাখনি, পনির দেওয়ার ছিল, ভালোই লাগছে, খারাপ না। তো ডিনারটা করে আমরা এখন বাসে করে সবাই চলে যাচ্ছি এবং আমাদের হচ্ছে যে গাইডে থাকবে সে হচ্ছে গাইডলাইন দিচ্ছে এবং ব্রিফিং দিচ্ছে কালকে থেকে আমরা কোথায় যাব, কোথায় স্টে করব। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, নাগরকোট যে হোটেলে থাকবো এই হোটেলের দিকে যাচ্ছি। এখন বাজে হচ্ছে রাত 12টা 10 মিনিট, মানে 12টা 10 মিনিট বলতে 11টা 50, 11টা 53 বাজে নেপালি টাইম। তো আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, নাগরকোট। কোন হোটেলে থাকবো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো এই হচ্ছে বাসে করে আমরা সবাই যাচ্ছি। ভাই একটু পরিচয় দিয়ে দেন। আমি আশিক, বগুড়া থেকে। নামটা বলেন। আশিক বলেন। আমি মোহাম্মদ আশিক, বগুড়া থেকে। আচ্ছা, আশিক ভাই, আমি আর হচ্ছে রিমন ভাই, 3 জনে এক হয়ে গেছি। এখন 3 জন মানে একই রুমে থাকবো আমরা আজকে একসাথে। তো মজা হবে বেশ, সামনে 4-5টা দিন আমরা অনেক মজা করবো, একসাথে থাকবো, দেখা হবে ভিডিওতে। এবং আমাদের গাইডে যে থাকবে সে ব্রিফিং দিচ্ছে কালকে থেকে যাবে না যাবে। চলেন যাওয়া যাক, তারপরে আমরা নাগরকোটে গিয়ে আবার আমি ক্যামেরা অন করব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 2বার ডিলে হওয়ার কারণে আমরা যখন কাঠমান্ডু এয়ারপোর্টে পৌঁছাই তখন ঘড়িতে বাজে রাত 10টা। কাঠমান্ডু ডিনার শেষে হোটেলে ঢুকতে আমাদের রাত 1টা 30 মিনিট বেজে যায়। আচ্ছা, আমরা এখন হোটেলের দিকে ঢুকলাম, দেখি কি রুম পাই। আমরা এখনো জানি না, মাত্র হোটেলের ভিতরে ঢুকলাম। হোটেল থেকে নাকি ভালো সুন্দর ভিউ দেখা যায়। এই যে এখান থেকেই আমরা ভিউ দেখতে পাবো, সানরাইজ দেখতে পাবো। এই যে ক্যাপিটাল সিটি না? হ্যাঁ, ক্যাপিটাল সিটি। সবাই কি উপরে আসবে? আমাদের ট্যুরের মধ্যে সবচেয়ে সিনিয়র এই গেস্ট এবং আঙ্কেল আমাদের। Presently I am 66 years old and I am highly glad to travel. It is my own hobby. I have many places visited in Bangladesh and explored Nepal. And next explore in Nepal and Pokhara and Kathmandu. এই পলিদার রুম হচ্ছে 10 তলার উপরে। পলিদা, আপনি 10 তলার উপর রুমটা পাইছেন, এই সম্পর্কে কিছু বলেন। ও 10 তলার উপরে প্রথমে হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তমালদাকে। তো আমরা হচ্ছে বাংলাদেশ থেকে সবাই আসছি, তো এখানে এসে অসাধারণ একটা ভিউ পেয়েছি। সব কিছু বলতে গেলে খুব সুন্দর। তো আমাদের ফ্লাইটটা একটু মিস হয়েছে কিছু টেকনিক্যাল কারণে, বাট এখানে আসার পরে আমরা সব কিছু ওভারঅল দেখে অনেক মুগ্ধ। আর এখানে আমরা এখন রাত প্রায় 2টা বাজতেছে, মেবি 2টা বাজে আমরা হোটেলের মধ্যে এসেছি। তাও ঢুকতে পারিনি, তাও হচ্ছে 10 মিনিট পায়ে হেঁটে এসেছি। অনেক পাহাড়ে উঁচু রাস্তা, যেখানে গাড়ি আসা সম্ভব না। আমরা পায়ে হেঁটে 30 জনের একটা টিম এখানে এক্সপ্লোর করে এসেছি। আসার সময় খুব আনন্দ করেছি। আস্তে আস্তে প্রথমত আমরা গান করেছি, অনেক মজা করেছি। আর আমাদের সাথে যে সমস্ত হচ্ছে 30 জনের গ্রুপ ট্যুরের মেম্বার আছে, সব এনজয় করেছি। এবং দাদা কিন্তু বান্দরবনের ছেলে। আমি হচ্ছে মূলত একটা সাংবাদিক, আমি কালার কন্টেন্টের একটা সাংবাদিক। আমিও হচ্ছে ট্রাভেলে বের হয়েছি। ধন্যবাদ সকলকে। রাত বাজে 2টা, এখনো রুমেই ঢুকি নেই। কালকে কিভাবে যে সকালে উঠবো বুঝতেছি না। এই যে রাত। আমরা হোটেলের 5 তলাতে 2 বেডের একটি রুম পেয়েছিলাম। রুমটি ছিল অসাধারণ। আমরা 3 জন এই এক রুমেই ছিলাম। রুমের সাথে একটি বারান্দাও রয়েছে। আমাদের এই রিসোর্টের নাম নাগরকোট সানগ্রিলা রিসোর্ট। এর জন্য রুম, এটা আমাদের একটা কারবার আছে আলমারির মতো। এখানে হচ্ছে ওয়াশরুমে যা যা থাকে তাই আছে। টয়লেটিস 2টা ব্রাশ দাও, যদি একটা নিয়ে নেব না। এখানে শাওয়ার স্পেস, কমোড, বেসিন, টয়লেটিস আছে। আর হচ্ছে 2টা বড় বড় বেড, একটা এসি আছে, 2 টনের না 1.5 টনের জানি না। আর এই হচ্ছে বেলকুনি থেকে আমরা এই সানরাইজ দেখতে পারবো, পুরো ভিউ। এখন রাতে বোঝা যাচ্ছে না।
নাইস প্লেস। এটা হচ্ছে কিং সাইজের দুইটা বেড আছে, আমরা 3 জন থাকতে পারবো, অসুবিধা নেই। এখানে একটা ইন্টারকম দেওয়া আছে, এই হচ্ছে ভিউ। আর হচ্ছে এটা হচ্ছে টিভি, এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি, এখানে চায়ের ব্যবস্থা আছে কমপ্লিমেন্টারি, এসি রিমোট, টিভি রিমোট, ওয়াটার বোতল আরেকটা লাগবে, ওয়াটার বোতল 2টা দেওয়া 2 জনের জন্য। হচ্ছে এখানে একটা বড় মিরর আছে, এখানে ড্রয়ার আছে, কারেন্ট আছে, চার্জ দেওয়া যাবে। এই হচ্ছে আমাদের রুম, এই যে দেখান, এই যে আশিক ভাই, আমরা 3 জন আজকে এই রুমে স্টে করবো, হই হুল্লোড় করবো, মাস্তি করবো, সানরাইজ দেখবো, রুমে বসি নাকি। গুড মর্নিং ফ্রম নাগরকোট, হিমালয়। সানরাইজ দেখার জন্য উঠলাম। সাংগ্রিলা রিসোর্টটি কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র 23 কিলোমিটার দূরে অবস্থিত। নাগরকোট এই সাংগ্রিলা রিসোর্টটি কয়েক হাজার ফুট উঁচু পাহাড়ে অবস্থিত। গুড মর্নিং ফ্রম নাগরকোট, সবাইকে শুভ সকাল। আমরা সানরাইজ দেখার জন্য উঠছি, দেখতে পারি নাই, এই যে এখন কিছুটা ভিউ পাবো এখানে। কি সুন্দর অসাধারণ ভিউ। এই রিসোর্টে দর্শনার্থীরা খুব সহজেই সূর্যোদয়, হিমালয় দেখার সুযোগ পায়। এই রিসোর্টে একটি অসাধারণ ফুলের বাগান রয়েছে, যা দেখতে পাচ্ছেন। গেস্টদের জন্য একটি পার্কিং ব্যবস্থাও রয়েছে। নাগরকোট নিজেই একটি জনপ্রিয় হিল স্টেশন, যা প্রায় 2075 মিটার 7136 ফুট উচ্চতায় অবস্থিত। কি সুন্দর ভিউ, দেখ কি সুন্দর ভিউ, লুক এট দ্য ভিউ। এটা দেখার জন্য আমরা নাগরকোট আসছি। আমার দিকে তাকাবেন, এই যে নাগরকোটের ভিউ। সূর্যোদয় ও হিমালয় পর্বতমালা দেখার জন্য নেপাল নাগরকোট সবসময় বিখ্যাত। দারুণ লাগতেছে, দারুণ। এই যে দেখেন, দারুণ একটা ভিউ পাচ্ছি আমরা। এই যে আমরা যেই হোটেলে ছিলাম, এই হোটেলে এখন বুফেট ব্রেকফাস্ট করব। এই যে এই হোটেলটা হচ্ছে পুরো ভিউটা হচ্ছে এরকম। আর দেখি বাফেট ব্রেকফাস্টে কি কি থাকে, আমরা একটু দেখি। ব্রেড, এখানে আছে জেলি, এখানে আছে বাটার, এটা মেবি সসেস, এটা বয়েলড এগ, পরোটা, বয়েলড ভেজিটেবল, তারপর হচ্ছে ম্যাশড পটেটো, সুজি হালুয়া। আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা ছোলা, পরোটা, আলু পরোটা রিফিল হবে না? রিফিল হবে না? হ্যাঁ, এটা কি? এটা কি? এটা ভটোরা। হ্যাঁ ভটোরা। এটা ভেজিটেবল? হ্যাঁ ভটোরা। আচ্ছা ভটোরা। আচ্ছা, এটা হচ্ছে ইয়োগার্ট। হ্যাঁ জি। ইয়োগার্ট? হ্যাঁ জি। আচ্ছা, এটা ফ্রুট, মিক্স ফ্রুট। আচ্ছা, এটা মুসলি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স। আর এটা কি? আচ্ছা, আর এখানে হচ্ছে জুস। জুস হচ্ছে ওয়াটারমেলন। আর এটা
লেখা আছে কি লেমন সোডা আছে, ওয়াটারমেলন জুস, আর এক হচ্ছে টি কফির ব্যবস্থাও আছে। এখানে টি কফির ব্যবস্থাও আছে। এটা হচ্ছে তাদের কাউন্টার থেকে অনেকে জুস টুস বা কফি টফি অর্ডার করে। তো আমরা এখন বুফেট ব্রেকফাস্ট করব। যেটা ভিউ watermelon juice, lemon soda, water, ছোলা, জানি না, এটা হচ্ছে বয়েলড ভেজিটেবল, পটেটো, ম্যাশড পটেটো, এগ বয়েলড, চিকেন সসেজ, আচ্ছা আলু পরাটা। আমরা চেক আউট হয়ে গেছি হোটেল থেকে। এখন আমরা যাব পোখারার উদ্দেশ্যে। তো নাগরকোটে কি কি আছে আমরা পোখারাতে যাওয়ার পথে দেখতে পারবো যে নাগরকোটে কি কি আছে। সাসপেনশন ব্রিজ আছে, এটাও দেখবো। আর হচ্ছে এই যে ভিউ পয়েন্ট, এই যে ভিউ। আমরা পাহাড়ের পথ দিয়ে হেঁটে যাচ্ছি। ওই যে আমার এক ভাই আশিক ভাই, উনি আমার এই গ্রুপের সাথে আছে। কোথায় আমাদের তো নিলেন না। এটা একটা রিসোর্ট, পাইন ট্রি রিসোর্ট। ভিউ দেখতে দেখতে যাচ্ছি। অনেক উঁচুতে আছি আমরা, প্রায় কত ফুট উপরে হবে? হ্যাঁ, অনেক উপরে, অনেক উপরে। মানে এটা আসলে আমরা যে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসছি, ওখান থেকে যখন আমরা রাতে বাসে উঠছি তখনই বুঝতে পারছি যে কত উপরে আমরা আসছি। মানে এত সুন্দর ভিউ, আপনারা যারা আসবেন তারাই একমাত্র বুঝতে পারবেন। আসলে ভিডিওতে তো সবাই দেখলে বোঝা যায় না, নিজেরা আসলে উপলব্ধি করতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। আর এখানে আশেপাশে অনেকগুলো দোকান আছে, সব ক্র্যাফটের দোকান, যেমন বার বা গ্রোসারি আইটেম। হ্যাঁ, এখানে প্লেন জুম করতে বাসে উঠবো। আঁকা বাঁকা পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে নামতেছি, উঠতেছি, নামতেছি। এই যে দেখেন আপনার কি সুন্দর ভিউ। আচ্ছা, আমরা এখন বাসে উঠবো পোখারা যাওয়ার উদ্দেশ্যে। তো পোখারা যাওয়ার উদ্দেশ্যে আমরা যে যে ভিউগুলো পাবো, ভিউ পয়েন্টগুলো, ওগুলো দেখতে দেখতে উঠবো। তো আমরা আগে দেখি বাসে সবাই উঠছে কিনা, দেখি সবাই উঠছে। সবাই আছেন তো? সবাই আছেন তো? সবাই আছি। তো আমরা বাসে উঠে গেলাম, এখন পোখারার উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা বলতে এখনো ছাড়ে নাই, বাস ছাড়বে এখন 2-3 মিনিটের মধ্যে। অনেকখানি হাঁটতে হয়েছে, যার জন্য হাঁপাচ্ছি। ও পাহাড় থেকে নামা এবং পাহাড়ে ওঠা খুবই কষ্ট। আমরা নামতেছি হচ্ছে রানী ঝুলা ব্রিজ। এটা হচ্ছে নাগরকোট। রানী ঝুলা ব্রিজ মানে সাসপেনশন ব্রিজ, এটা একটা স্পট। তো আমরা এখন ব্রিজের দিকে যাচ্ছি। এই যে উঁচু উঁচু পাহাড় থেকে নামতেছে, ব্রিজের দিকে যাচ্ছি। সাসপেনশন ব্রিজ, রানী ঝুলা ব্রিজ। How this looking? It's very beautiful. Very beautiful. Very, very beautiful, sir. It's so nice. The name is Rani Jhula. Rani Jhula. Thank you very much.
নামটা তো সবাই মজে মজে জান বেড়ে যাও। হ্যাঁ কত উঁচুতে আছে। ওই যে ব্রিজটা এটাই। হ্যাঁ সাসপেনশন ব্রিজ। সাসপেনশন ব্রিজ, রানী ঝুলা ব্রিজ নাম। তা আঙ্কেলের কিন্তু বিরাট সাহস, আপনার এই বয়সে এত সাহস, আমি ধন্য আপনার দেখে। না না আমার বডিটা তো আপনার বডিটা হলে আপনি ভালো আগে তো ফ্যাট ছিলাম খুব। হ্যাঁ এখন আমি একটু ওই যে দেখেন কোথায় নামতেছি। দিস ইজ রানী ঝুলা ব্রিজ। রানী ঝুলা ব্রিজ, ব্রিজ সাসপেনশন ব্রিজ। অনেক সুন্দর কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেক নিচে। নাগরকোটের রানী ঝুলা একটি জনপ্রিয় ঝুলন্ত সেতু যা নেপালে কাঠমান্ডু উপত্যকার কাছে অবস্থিত এবং এটি প্রাকৃতিক সৌন্দর্য ও অ্যাডভেঞ্চারের জন্য পরিচিত একটি স্থান। সেতুটি প্রায় 250 থেকে 360 মিটার দীর্ঘ। ব্রিজটি নেপালে নাগরকোটের আনডাঙ্গা এলাকায় অবস্থিত এবং শালি নদী পারাপারের জন্য নির্মিত। সেতুটি হিমালয়ের মনোরম দৃশ্য, চারপাশের পাহাড় ও পাইন বনের মনোমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করে। সেতুটি অতিক্রম করার সময় একটি সামান্য দোলে, যা পর্যটকদের মধ্যে রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে। এটা কত নিচু, মাই গড। ওই আরো উপরে এটা কেবল কার না ভাই, কেবল কার না। একটা লোক। হ্যাঁ এই যে নিচের ভিউ, নিচের ভিউ। সুন্দর ব্রিজ, এই যে ভিউ। এর আগে আসছেন কখনো? না, এর আগে কখনো আসা হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ভেরি গুড। হোয়াট আই ক্যান সে, এক্সিলেন্ট ফিলিংস। হ্যালো, এই যে আমি আর তমালদা একসাথে আছি, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে আছি। কালকে থেকে বলতে গেলে ঢাকা থেকে আমরা একসাথে খাওয়া দাওয়া ঘোরা এবং হচ্ছে আমরা যে রুমটাও শেয়ার করেছি একসাথে। এই যে এখন আমরা নেপালের যে রানীঝোলা ব্রিজটা আছে এখানের মধ্যে আছি, নাগরকোটের যে রানীঝোলা ব্রিজ আসলে অসাধারণ সৌন্দর্য। আপনারা যদি নেপাল না আসেন অথবা নিজ চোখে উপলব্ধি না করেন সৌন্দর্য কত সুন্দর হতে পারে এবং সৃষ্টিকর্তা যে তার সৃষ্টিটা কত সুন্দর হতে পারে, এখানে আসলে নিজ চোখে উপলব্ধি করলে এবং নিজ চোখে দেখলে বুঝতে পারবেন প্রকৃতির সৌন্দর্য। আপনার কেমন লেগেছে দাদা? অসাধারণ, অসাধারণ। আমার আসলে মানে বলার মতো ভাষা নেই, আসলে কিছু বলতে পারছি না, মানে এত সুন্দর ভিউ। আসলে আমরা ভিউটা একটু দেখান, ভিউটা একটু দেখান। হ্যাঁ, ভিউটা একটু ঘুরায় দেখান। আমরা পাহাড়ের ভিউ দেখতে দেখতে যাচ্ছি পোখারার উদ্দেশ্যে। এই যে আমি আর আকাশ ভাই ঘুমিয়ে গেছিলাম, অনেক টায়ার্ড, রাতে ঘুম হয় নাই। তো মাঝখানে হয়তো ব্রেক হবে লাঞ্চের জন্য। আর আমরা এখনো বাসে আছি, সবাই যে যার মতো করে ঘুমাচ্ছে, এনজয় করছে, আমরা ভিউ এনজয় করছি। এই যে
আমার নেপাল সিরিজে আরও অনেকগুলো ভিডিও সামনে আসতেছে, আশা করি আপনারা দেখবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।